বিদেশের পোশাক কারখানায় কাজ দেবার কথা বলে প্রায় 4 শতাধিক গার্মেন্টস শ্রমিকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে লাপাত্তা হয়েছে রিক্রুটিং এজেন্সি। দিশেহারা হয়ে রাজধানীর পল্টন থানায় হাজির প্রতারিত এ সকল গার্মেন্টস শ্রমিকরা। তাদের দাবি, দালালের মাধ্যমে তারা 1 লক্ষ টাকা দেয় এজেন্সিকে। তবে বর্তমানে পুলিশ হেফাজতে আছে কথিত সেই এজেন্সির 3 জন সদস্য। তবে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে তেমন কোনো জবাব আসেনি। ভুক্তভোগীদের দাবি, তাদের টাকা ফেরত পাবার ব্যবস্থা করা সহ প্রতারকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে বালিকণা ট্যুর অ্যান্ড ট্রাভেলস দ্বারা প্রতারিত হয়ে গতকাল সকাল থেকে পল্টন মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি করছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, 400 এর অধিক বিদেশ গমনেচ্ছুক গার্মেন্টস কর্মীদের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে প্রায় 4 কোটির অধিক টাকা হাতিয়ে নিয়েছে এই এজেন্সি। আমার জিমেলে ভিসা দেয়নি, ওনারা জিমেল তৈরি করছে, প্রত্যেকটা ছেলে মেয়ের নামে ওনারা জিমেল তৈরি করে, হ্যাঁ, ওই যে কোরোর কোড স্ক্রিন দিয়া পরে ওনারা যাচাই করে দিতেছে। তা আমি বললাম যে স্যার, আপনারা তো যদি ভিসা আমাকে রিয়েলি ভাবে দেন, আমার জিমেল আইডিতে দিবেন, আপনারা কেন জিমেল আইডি তৈরি করবেন? এই জিমেল তো আমি ইউজ করি না। তাই না, এটা এইভাবে আমরা সিস্টেম করে দিতেছি, এটাই আছে। আচ্ছা যাক, বিশ্বাস করলাম। পরে গেছি, যাওয়ার পরে 2-3 দিন ভিসা ভালো, আমাদের বললো যে ট্রেনিং করার জন্য, মেইন পাওয়ার করার জন্য আরো 15,000 টাকা লাগবে। আমরা বলছি যে না, আমরা সরকারি ভাবে জানি 220 টাকা লাগে মেন পাওয়ার করতে, আমরা এত টাকা দিয়ে মেন পাওয়ার করবো না। বললো যে তোমাদের 13 তারিখে ফিঙ্গার। তা আমার ভিতরে কেমন জানি, মানে ও যে আমি তো বিদেশের সম্বন্ধে বুঝি, আমার ভিতরে খালি সন্দেহ হয়ে জাগতেছে। পরে কালকে আমি না জানায় আসলাম এখানে। আসার পরে দেখি অফিসে ছেলেরা গ্যাঞ্জাম করতেছে। ভুক্তভোগীদের মতে, বিদেশে কর্মসংস্থানের আশায় ধার দেনা করে কেউ আবার জমি কিংবা গবাদি পশু বিক্রি করে অর্থ তুলে দিয়েছিলেন দালালের হাতে। আগামী 20 থেকে 29 নভেম্বরের মধ্যে তাদের ফ্লাইট হওয়ার কথা ছিল। তবে তার আগেই মিথ্যার পর্দা ভেদ করে বাস্তবতা সামনে আসে সকলের। ততক্ষণে জালিয়াত দালাল এজেন্সির সদস্যরা সকলে তল্পিতল্পা গুটিয়ে গায়েব। এই পরিস্থিতিতে ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত চাচ্ছেন। আমি এখানে জয়নাল স্যারের আবেদনে আসছি। আমি এখানে চাকরি করছি, উনি 15 বছর যাবত চাকরি করে ওই ফ্যাক্টরিতে। সেখানে উনি জিএম ছিল। জিএম থাকা অবস্থায় ওনাদের সাথে আমাদের পরিচয়, সেই অবস্থাতেই আমরা টাকা দিছি। এখানে যে মেয়েগুলো যাচ্ছে, এই মেয়েরা দিচ্ছে 2,80,000। এই মাসের 20 তারিখ থেকে আমাদের ফ্লাইট দিচ্ছে, সবার কাছ থেকেই টাকা নিচ্ছে। ফ্লাইট দেওয়ার পরে প্রথম যখন ভিসা আসছে, ভিসা ঠিক ছিল। এর পরবর্তীতে আমরা দেখি ভিসা ঠিক নাই, 2 দিন পর ভিসা ওপেন হচ্ছে না। যখন আমরা স্যারের সাথে যোগাযোগ করি, তখন স্যার আমাদের সাথে যোগাযোগ করে না। কেউ সমিতি থেকে টাকা তুলছে, কেউ জমি বিক্রি করছে, কেউ গরু বিক্রি করছে, কেউ সুদে আনছে। এই টাকাগুলো এভাবে দেওয়া হয়েছে। আমরা থানায় মামলা যে করবো, এখানে সবাই গার্মেন্টস শ্রমিক। আমরা সকাল 8টায় অফিসে ঢুকি, রাত্রে 10টা-12টায় আমাদের ছুটি হয়। সেই ক্ষেত্রে আমরা যদি মামলা করি, আমাদের মামলার ডেট ফেলবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। তো আমরা সেই ক্ষেত্রে কিভাবে হাজিরা দিব? আমাদের চাকরি থাকবে না ওই মুহূর্তে। এদিকে এজেন্সির 3 জন সদস্য পল্টন মডেল থানার হেফাজতে আছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে তেমন কোনো জবাব আসেনি। ভুক্তভোগীদের দাবি, যত দ্রুত সম্ভব এসব দালালদের শাস্তি দেওয়া হোক এবং তাদের পাওনা টাকা ফিরিয়ে দেওয়া হোক। 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 5টা ফ্লাইট। আপনারা যেহেতু ফ্লাইট, আপনারা অতি তাড়াতাড়ি টাকাগুলো পরিশোধ করেন এবং ম্যান পাওয়ার হাতে নেন। এই সুবাদে চাপ দিয়া তারা টাকাটা আদায় করছে। আদায় করার পর বৃহস্পতিবার পর্যন্ত যে পাসপোর্টগুলো দিচ্ছে, সেগুলা আমাদের যে জিমেল নাম্বার ছিল, সেই জিমেল নাম্বারে চেক করলে আমরা জিমেল নাম্বারে পাইছি। শনিবার থেকে ট্রাভেলসে কোনো একটা লোক নেই এবং আমাদের যে ভিসাগুলো দিচ্ছে, সেই ভিসাগুলো আর অনলাইনে চেক করলে পাওয়া যায় না। যারা আছেন আসামি হিসাবে, ওনারা যাদের ট্রিট করছেন তাদের ভিতরে অভিযোগ দিন, আমরা তাদেরকে মামলা নিয়ে তাদের বিয়ে করে দেবো। আমরা কি আরেকজনের কাছ থেকে টাকা তুলে দিতে পারি? এতে একটু
হ্যাঁ, তাদের তো কোর্টেই পাঠাইতে হবে, তাহলে কোর্টের এখতিয়ারভুক্ত কোর্টে পাঠাবো, আমার তো আমার নিরাপত্তার বিষয় আছে। ভিটেমাটি বেচে দালালের হাতে টাকা তুলে দেওয়ার পর সর্বশান্ত হওয়ার এমন ঘটনা প্রায়ই শোনা যায়। এই বাস্তবতার পরও বিদেশ যেতে এখনও দালাল নির্ভর হচ্ছে সহজ সরল এসব মানুষ। ভুক্তভোগী এসব মানুষের দাবি, দ্রুততার সাথে তাদের পাওনা টাকা উদ্ধার করা গেলে পরিবার নিয়ে পথে বসা থেকে বেঁচে যাবেন তারা। রায়হানা মুন, প্রবাস খবর।